রাধা কৃষ্ণের ছবি থাকে, বাড়িতে রাধা কৃষ্ণ পুজো করছেন, পুজো হয়ে গেল, ধূপকাঠি শেষ হয়ে গেল, ধূপকাঠির প্যাকেটটা নর্দমাতে ভেসে ভেসে বেরোচ্ছে। একদিকে রাধা কৃষ্ণকে পুজো করলেন, একদিকে রাধা কৃষ্ণের ছবিটাকে আপনারা নোংরা জলে ফেলে দিচ্ছেন। যারা ধূপকাঠির প্যাকেট তৈরি করে তাদের কাছে নিবেদন, ভাই দোষটা তোমাদের নয়, তোমরা ঠিক করো, দোষ আমাদের। তাই তোমাদের কাছে নিবেদন রইল, ধূপকাঠির প্যাকেটে ভগবানের ছবি না দিয়ে, একটা ঠাকুরের ছবি না দিয়ে ফুলের ছবি দাও, গাছের ছবি দাও, কোনো পাখির ছবি দাও, কোনো পশুর ছবি দাও, ভগবানের ছবি দিও না। আমরা ঠিক জায়গায় রাখতে পারছি না। সমাজকে সুন্দর করার জন্য যে কথাগুলো বলবো আমি, আমার ভাইগুলো শুনছে কম বয়সে, সবাই শুনে যাবেন। পোশাকটা ভালো করবেন। মায়েদের কাছে নিবেদন রইল, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবেন না, খারাপ পোশাক পরবেন। আপনি ভাবছেন আমাকে খুব ভালো লাগছে, লোকে আপনাকে বাইরে থেকে ছিছি করছে, থুতু ফেলছে, আপনি বুঝতে পারেন না। পোশাক পরি কেন মায়েরা? আস্তে। পোশাক পরি কেন? লজ্জা নিবারণের জন্য। কিন্তু এমন পোশাক এখনকার মেয়েরা অনেক জায়গাতে পরে যে লজ্জা আমাদের লাগে, লজ্জা ওর লাগে না। ওর যদি লজ্জা লাগবে তাহলে ও কখনো পরে? তাকান আমার দিকে, অনেকে ঠিক ঠিক বলছেন, মন দিয়ে শুনতে পারো, মন দিয়ে শুনে নিন মায়েরা। ছোট্ট বাচ্চাদেরকে পোশাক পরাবেন, যাদের বাড়িতে ছোট ছোট মেয়ে আছে, বাজারে নিয়ে যাবেন খুব ছোট অবস্থাতে, বাচ্চা কি বলবে? বাপি বাপি বাপি, ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি কি করবেন বাবা? ছোট পোশাক কিনে দেবেন, দেবেন না? ছোট বাচ্চা তখন জ্ঞান নেই, কোনো অসুবিধা নেই। 1 বছর দেবেন, 2 বছর দেবেন, 3 বছর দেবেন, ভাবছেন ছোট আছে। ওর যখন 15-16 বছর বড় বয়স হবে, ও আর আপনাকে ডাকবে না, নিজেই বাজার যাবে। ও খাটো খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়াবে, লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবেন না। এমন মেয়েকে পোশাক আপনারা দেবেন না, যে পোশাক পরলে মেয়ে বাবার কাছে দাঁড়ালে মেয়ে তার দিকে তাকাতে পারে না। ওই মেয়ে খারাপ পোশাক পরে রাস্তায় বেরোবে, পুরুষের লোভী চোখ কিডন্যাপ করবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। আপনাদের কাছে নিবেদন রইল, কিডন্যাপ থেকে ফিরে আসবে তখন মেয়েটার গালে চটটা মারবেন। মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে মারুন। আপনি মেয়েটাকে তৈরি করে রাস্তাতে ছেড়ে দিয়েছেন। এই জন্য বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আপনাদের বাঁকুড়ার মায়েদের জন্য বলবো না, এখানে ভদ্রতা আছে, পোশাকের মধ্যে খুব সভ্যতা আছে, মানে শালীনতা আছে। এখানের জন্য বলবো না, অন্য জায়গায় আছে, ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছে। আমি বারবার মায়েদের কাছে অনুরোধ করব, পোশাকটা ভালো করুন। এমন পোশাক করুন যেন পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায় না, তোমার পায়ের দিকে তাকায়। এমন পোশাক পরবে না যেন তোমার পুরুষ মানুষ তোমার মুখের দিকে তাকায়। আপনাদের কাছে নিবেদন রইল, এই কথাগুলো রাখবেন। আর একটা কথা বলি, মাথায় আপনারা কাপড় নেবেন। এখানকার মায়েরা কাপড় নেই, দাদারা বলছে কি করে কাপড় নেই? ঠান্ডা পড়েছে বলে নিয়েছেন, দেখতেন কি অবস্থা। আবার দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, কিছু মনে করবেন না, যখন বলতে গেলাম তখন বলেই যাই। সতী নারী যারা হয় তারা কি করে মা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে। আপনারা এতজন মা এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখান। কেউ করে? দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না, আপনি বললেন। আর মায়েরা অনেকে তুলতে গিয়েছিল, পেছন দিকে তাকিয়ে দেখলো কেউ হাত তুলে নেই, আমার তোলার দরকার নাই। মায়েরা আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আমি কাল 4 তারিখে যেখানে গাইছিলাম নদিয়াতে, একটি মেয়ে সামনে এসে আমাকে বললো, দাদা কিছু মনে করবেন না। বলে কি? আমি আপনার ফ্যান, সবসময় গান শুনি, সমস্ত সময় রান্না করতে করতে, রাত্রে শোবার সময়, কিন্তু আপনার কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীর পা ছুঁয়ে প্রণাম করবো না। কারণটা কি? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। এমন ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা আজকে কীর্তন শুনে কাল সকালে স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম করবেন। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি শাস্ত্র দিয়ে বলবো, আপনাদের বুঝতে হবে কি সম্পর্ক। আপনাদের স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার স্বামী আপনার গুরু। জোরে বলুন হ্যাঁ না না। দাঁড়ান, আপনারা বলবেন না, জোরে বলুন, আপনার স্বামী আপনার গুরু। দাদারা শুনছেন? এতক্ষণে যে কথাটি বলেছেন, একজন খুব ভালো কথা বলেছেন, ওইটা আমি বলতে যাচ্ছিলাম। আমি বললাম যে গুরু, তখন একজন বলছে গরু হলে হয় আর কি।
কঠিন ব্যাপারে। সব জায়গাতেই ছেলেরা প্রথমে ঠোঁট কাটাতো হয়তো, সব জায়গাতে বলে, এক জায়গায় বলছে গুরু না রচনা হয় কি করে জানবেন? রচনা মানে বুঝতে পারছেন কার রচনা? এই দিয়ে দেখান, স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। দেখো না, হ্যাঁ বলছি কিন্তু। স্বামী আপনার দেবতা হয়, স্বামী আপনার রোগের ওষুধ হয়, স্বামী আপনার বাবা হয়। এইবার কিন্তু দাদাদের খুব খুশি, একবার বাবা যদি বলেছে তাহলে দেখছেন কি করেছে। কিন্তু আমি শাস্ত্র দিয়ে বোঝাবো মায়েরা, আমি আপনাদের শাস্ত্র দিয়ে বোঝাবো, এমনি বোঝাবো না। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী রোগের ওষুধ হয়, স্বামী দেবতা হয়। কে বলেছিল? নিমাই যেদিন সন্ন্যাস নেবে আগের রাত্রিতে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, শোনো স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি। নিমাই বলেছিল, চুপ করো, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। বিষ্ণুপ্রিয়া বলল, আমি বললাম এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, চুপ করো। আমি নিমাই পণ্ডিত, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি জানি না বাবা কখন, স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ভাই হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলল, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, অপরাধ নেবেন না। আমার দুটি কন্যা আছে, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী, দুজনেই কলেজ পড়ুয়া। কিন্তু ছোটটি কিন্তু কি করে, আমি যখন খাতাপত্র বইপত্র পড়ি, যেগুলো বলবো সেগুলো লাল দাগ দিয়ে দিয়ে রাখি। ও কিন্তু আমার পেছনে বসে থাকে, আমি যখন উঠে যাই তখন দেখে বাবা কি কি পড়লো, দেখি একটু দাগ দিয়ে দিয়ে কি রেখেছে, ওগুলো দেখে। লোকে যখন জিজ্ঞেস করে, বলো তো মা এই কাজগুলো করতে নেই তোমার বাবা বলে, একটু বলে দাও তো, তখন ও টুকটুক করে বলে দেবে, কোথায় পেলি রে? বলে তুমি যখন করছিলে না, দেখছিলে বইগুলোতে, আমি তখন দেখছিলাম। বাবা যদি করে মেয়ে করবে, ছেলে যদি ভালো আচরণ, বাবা যদি ভালো আচরণ করে, ছেলে ভালো আচরণ করবে। বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত, আমিও তো বিষ্ণুপ্রিয়া, আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবাও পণ্ডিত। আমি বাবার কাছ থেকে শুনেছি, স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। নিমাই বলল, কখন হয়? বিষ্ণুপ্রিয়া গানের দ্বারা বলল। শোনো, সবাই লক্ষ্য করুন, এই সুন্দর সুন্দর তত্ত্বগুলো শুনলেন, তবে কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আপনাদের একটা কথা বলে রাখি, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এগুলো আপনারা পালন করবেন। আপনাদের বারবার নিবেদন রইল, দেশকে যিনি স্বাধীনের পথে এগিয়েছেন তাদের সম্মান দিতে হয়, শুধু কীর্তন করলে হবে না। আজকালকার আধুনিক ছেলেরা কিন্তু কীর্তন শুধু শোনে না, বাস্তবগুলোকে শোনে। আপনাদের বলে যাই, সবাই বলে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছোট্ট রঘুনন্দন পুজো করতে করতে হঠাৎ একটা ছেলে ছুটে এলো, কবিরাজ, কবিরাজ কে? কবিরাজ কি? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা, পুজো পরে করবে, এখনই চলো, আমার বাবাকে চিকিৎসা করতে হবে। শুনবেন ভালো করে। মুকুন্দ সরকার বলল, দাঁড়া, আমি গোপীনাথের একটা পায়ে ফুল দিয়েছি, একটা পায়ে দেবো, আর তুই আমাকে বারবার বাধা দিলি। পুজো পরে করবে, সেবা পরে করবে, আগে জীব সেবা, তারপর শিব সেবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে ছুটে এসে বলল, মুকুন্দ সরকার, আমার বাবাকে চিকিৎসা করো, আমার বাবা মরে গেলে পৃথিবীতে কেউ নাই, আমার মা মারা গেছে অনেক আগে। সবার কাছে একটা ছোট্ট নিবেদন রইল, এতগুলো ভাই কীর্তন শুনছে, এতগুলো বাবা কীর্তন শুনছে, এতগুলো মায়েরা কীর্তন শুনছেন, সবার কাছে একটা নিবেদন রইল। মুকুন্দ সরকার চিকিৎসা করতে গেল সেই ছোট্ট বাচ্চাটাকে, বাচ্চার বাবাকে, আর ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াতে লাগলো। শুধুমাত্র গল্পের ছলে বললাম, শুধু আপনাদের বলতে চাই, কীর্তন শুনবেন কি না শুনবেন আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন কিন্তু সেটা আপনার ব্যাপার। কিন্তু বারবার নিবেদন রইল, দুটো জীবন্ত দেবদেবীকে বাড়িতে পুজো করতে শিখুন। একটি বয়স্ক বাবা, বয়স্কা দাদা ভাইরা এতজন দাঁড়িয়ে আছেন, এতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আপনার ভিড় করে, মায়েরা বসে আছেন, আপনাদের কাছে দুটো কথা বলে যাই।
কীর্তনের সারমর্ম যদি জগৎ শিক্ষা হয়, তবে শুনে রাখুন, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যেদিন থেকে আমার মা চলে গেল, সেদিন থেকে আমি বুঝে নিলাম আমার ভেতর ফাঁকা হয়ে গেল। একটু শরীরটা খারাপ দেখলে খালি বলতো, খালি রাত জেগে জেগে না তুই শরীরটাকে খারাপ করে দিচ্ছিস। কীর্তন করবি বাবা, হিসাব করে কর, শরীরটাকে বাঁচিয়ে কর। যা একবার ডাক্তার দেখিয়ে যা, একবার দেখিয়ে, তোকে ঠিক লাগছে না, যা একবার যা। বলার মানুষ মা আর বাবা, আর পৃথিবীতে কেউ নেই। ছেলের মুখ শুকিয়ে গেলে মা বুঝতে পারে, বাবা বুঝতে পারে। রাত্রিবেলা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন শীতের রাত্রি, বাড়ির সবাই ঘুমোচ্ছে, কিন্তু মা বাবা যদি বেঁচে থেকে দরজাটা খুলবে আর বেরোবে, ইনি হলেন মা, ইনি হলেন বাবা। এই দেবতার উপরে কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে দুটো গুরু আছে, প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরু আমি। আগে তাকে ভজন কর, তারপর আমাকে ভজন করবি। বাবা আমাকে ভজন করলি না, আর আমাকে ভজন করছিস, নাচছিস, গাইছিস, তোর কোনো লাভ হবে না, যা তুই ফিরে যা। মায়ের মতো আপন কেউ হয় না। জানেন তো আপনারা, ভাইগুলোকে বলি, মা অঙ্ক বোঝে না। 4টে রুটি খায়, ধরে ধরে আর দুটো রুটি দিয়ে দেয়। মা খেতে পারবো না, পেট ভারী হয়ে যাবে। চুপ কর, শরীরটা খারাপ হয়ে যাবে না, খা খা, মুটি ভালো হবে, শরীরটা ভালো হবে, খা খা, খেতে হয় বাবা, খা। এ কথা বলার লোক একমাত্র আর কেউ। নিজে না খেয়ে ছেলেকে তুলে দেয়, ইনি হলেন মা। 20 টাকা দরকার একটা বাচ্চা, তো স্কুলে যাচ্ছে, মা কি করছে, জোর করে তাকে 50 টাকা দিচ্ছে। মা 50 টাকা দিচ্ছ কেন? রাস্তাতে খিদে পেয়ে যাবে, তখন কি করবি? সাইকেল খারাপ হয়ে গেলে তখন কি করবি? কোথায় পাবি? হেঁটে হেঁটে আসতে হবে না, যা পয়সাটা নি। এনি মা। সবাই পেট ভরে খেয়ে চলে গেলেন, মা খুব মিথ্যেবাদী। সবাই পেট ভরে খেয়ে গেল, কিন্তু মা খাই না। মা উপবাস থেকে যায়। আজকে 2 জন লোক এসেছে, সবাই খেয়ে নিয়েছে, মা খাই নাই। মাকে জিজ্ঞেস, তুমি খাওনি? খুব সুন্দর খেয়েছি, এটা দেখ আমি কি সুন্দর খেয়েছি। মা খাই না, তবু মিথ্যে কথা বলে, খাইতে দেবো, আমি খেয়ে নিয়েছি। মাকে কেউ কাঁদিও না, বৃদ্ধ বাবাকে কেউ কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ, নতুন কাপড় পরে, স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে। নিজের মা বাবা কাপড় পায় নাই, দরজায় বসে আছে। আমি তাদেরকে বলবো, মা দুর্গা বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে, তুই আগে ঘরের দেবদেবী দুটো পুজো কর। জীবন্ত দেবদেবী দুটো পেল না, তুই কি দিলি আমাকে? কীর্তন কেমন জিনিস দেখুন। কমিটির দাদাদেরকে আমি বারবার বলেছিলাম, আমি 3 ঘন্টার বেশি গাইতে পারবো না, প্রচুর চাপ আছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আপনারা তো বুঝতে পারছেন, প্রচুর ঠান্ডা লেগে গেছে। বিভিন্ন জায়গায় স্নান করে করে এখন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যারা শিব মন্দিরে জল ঢালতে যায় শ্রাবণ মাসে, যে ছেলেগুলো খুব খুশি, দল বেঁধে যায়, কিলোমিটার পর কিলোমিটার একবারে যাবে। হিন্দু সনাতন ধর্ম যে এগোচ্ছে, তার প্রমাণ কিন্তু হাজার হাজার ছেলে মেয়েরা বাক্যাদিনী জল। এ তো বোঝা যাচ্ছে আমরা ধর্মটাকে বাঁচাতে চেষ্টা করছি। আমি প্রণাম জানাই, সম্মান জানাই সবাইকে। কিন্তু প্রশ্ন করেছিলাম একটা ছেলেকে, খুব বাচ্চা ছেলে, হ্যাঁ রে জল দিচ্ছিস কোথায়? বলে শিবলিঙ্গে। তোর বাবা আছে? হ্যাঁ। মা আছে? হ্যাঁ। তোর বাবা কি করে রে? বলে এমনি সামান্য ব্যবসা করে, রোদ্রে রোদ্রে ঘুরে ঘুরে সাইকেল করে ব্যবসা করে। তোর বাবা যখন ঘরে ফিরে আসে দুপুরবেলায়, একটু জল তুলে মাথায় দিয়েছিলি? তোর মা যখন অসুস্থ অবস্থায় পড়েছিল, মুখে একটু জল দিয়েছিলি তো? শুধু প্রশ্ন বাচ্চাটার কাছে নয়, সবার কাছে, যারা জল ঢালতে যায়। বাড়িতে বয়স্ক বাবাটা রয়েছে, অসুস্থ অবস্থায় বসে আছে, একটু জল দিয়েছিলি তো? তবে বাবা জল নেবে, নইলে নেবে না।
মা অসুস্থ থাকে একটু জল দেবে, তবে ভগবান নেবে, নইলে নেবে না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে খাতড়াতে গিয়ে একটা বিরাট ফ্ল্যাট কেনে, সেখানে আত্মীয় স্বজন সবার জায়গা হয়, শুধু বাবা মায়ের হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলাম? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক না জাগলো? কীর্তন মানে কি শুধু শুনে নিলেন, নেচে নিলেন, গেয়ে নিলেন, চলে গেলেন তা নয়, জাগিয়ে দিয়ে গেলেন। চেতনা জাগলো আমার ভেতরের মধ্যে, আমি কি করছি, সত্যি কি আমি মানুষ, সত্যি কি আমার মনুষ্যত্ব আছে, সত্যি কি বিবেক আছে? বয়স্ক বাবা কাতরাচ্ছে, কষ্ট করছে, খোকাকে বলছে, খোকা একটা মিষ্টি এনে দে। দেব, চুপ করো, বাজার যাবো তোকে এনে দেবো। 1000 বার বললো মিষ্টি এনে দে, মিষ্টি এনে দে, ছেলে একটা মিষ্টি দিতে পারলো না। বাবা যখন মরে গেল 2000 লোককে নিমন্ত্রণ করে পেট ভরে মিষ্টি খাওয়ালো। বলুন তো বাবা কি খুশি হলো? বাবা ওপর থেকে চিন্তা করছে, খোকা আমি যখন একটা মিষ্টি চাইলাম তখন তুই দিলি না, আর যখন 1000 লোককে তুই মিষ্টি খাইয়ে দিলি, বল সত্যি কি তোর মিষ্টি খাওয়ানো সার্থক হলো? আমি আপনাদের নিবেদন রাখবো, জীবন্ত অবস্থায় বাবা মাকে দিন, তারপর ওখানে দিন। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। অনেকে মেয়েকে জিজ্ঞেস করে, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে, দাদা তুমি সব বুঝতে পারছো আর আমি যাবো না। বলে, কেন? এখন যারা আছে আর ভালোবাসে না, আমার বাবা নাই মা নাই, আমি দরজার সামনে আর যাই না, আমার বড় কষ্ট। শুনে নিন মায়ের কত মাতৃ ভালোবাসাটা কতখানি শুনে নিন। আপনাদের বলে যাই, চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন আমরা? চাণক্য পণ্ডিতের যখন ছোট ছিল, 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। একজন জ্যোতিষ এসে চাণক্য পণ্ডিতের মাকে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। চাণক্য পণ্ডিতকে তার মা বলেছিল, চাণক্য একজন জ্যোতিষ বলেছে তোর দাঁতগুলোকে দেখে তুই রাজা হবি, রাজা হয়ে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বললো, না মা ভুলবো কেন? না তোর দাঁতগুলো বড়, জ্যোতিষ বললো তুই রাজা হয়ে যাবি, আমাকে ভুলে যাবি, ভুলে যাবি না তো? চাণক্য পণ্ডিতের বুদ্ধি শুনুন মায়েরা। 5 বছর বয়সে মায়ের কোল থেকে নেমে একটা পাথর এনে সামনের দাঁত দুটো বড় দুটো ফটাফট ভেঙে দিল। যেই না ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মা বলল, কি ব্যাপার দাঁতগুলো ভেঙে দিলি, দাঁত থেকে রক্ত পড়ছে, তোর লজ্জা করে না? দেখ কত রক্ত পড়ছে, আশ্চর্য ছেলে তুই, বোকা কোথাকার। মা দাঁত দুটো ভাঙলাম কেন জানো? দাঁত দুটো যদি বড় থাকে আমি রাজা হয়ে যাব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো বড় হবে না, ভেঙে দিলাম, আমি রাজা হব না, আমি তোমায় কোনোদিন ভুলেও যাব না। কত সুন্দর শিক্ষা দিয়েছেন দেখুন। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে যখন রঘুনন্দন মুকুন্দ সরকার গোপীনাথকে যখন পুজো করলো মায়েরা, গোপীনাথ নাড়ু খেলো আর সবাই মিলে গাইতে লাগলো। একসঙ্গে সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন, সবাই একসঙ্গে শ্যামলতলী। যখনই রঘুনন্দন নাড়ুটা দিল, গোপীনাথ খেতে গেছে আর তার বাবা ঢুকে গেছে চিকিৎসা করে, দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। তখন থেকে মন্দিরে গেলে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ুই দেখতে পাবেন। তাই ছোট্ট রঘুনন্দন বারবার কি করছে, আনন্দ করছে, আর সবাই মিলে হাততালি দিয়ে, সবাই মিলে একসঙ্গে তালি। আচ্ছা আস্তে, এখন কটা বাজে? 10টা বাজছে। 6:30 আরম্ভ হয়েছে, 10টা মানে আপনারা কি আজকে বাড়ি যাবো না সিদ্ধান্ত করেছেন নাকি? ঠিক আছে, আপনাদের আবার পরবর্তী ক্ষেত্রে শুনিয়ে দেবো। একটু হাতটা তুলুন সবাই, বসে বসেই, বসে বসেই সবাই প্রসাদ নেবেন, হাত তুলুন। বাহ, বলে হারি তালি। বসে বসে, বসে বসে হাত তুলে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল।
সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। আপনারা বুঝতে পারছেন লীলা তো সমাপ্তি হয়ে গেছে, কিন্তু লীলা সমাপ্তির পরে ভগবানকে একটু আনন্দ দিতে গেলে তালি দিতে হয়। সবাই তালি দেবেন। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু জীবন জমির দিনা, আমির দিনা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, আমির দিনা, আমির দিনা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। হরে কৃষ্ণ, জয় নিতাই। মায়েদের কাছে বিশেষ নিবেদন রইল, চিৎকার চেঁচামেচি আপনাদের দিকে একটু বেশি হয়, আপনার একটু শান্তি থাকবেন। ভগবান বলছে সংসারে তো হইচই লেগেই আছে, অশান্তি লেগে আছে, কিচিরমিচির লেগে আছে। আবার হরিবাসরে যদি কেউ কিচিরমিচির হইচই করে, সংসারে তার কোনোদিন আর শান্তি থাকে না। ভগবানের নামে আসে কেন? শান্তি পাবার জন্য। কে কোথায় কি বলছে ওইদিকে আপনি নজর দেবেন না, আপনার মনটা ভগবানের চরণে দিন। আপনার পাশে কেউ গল্প করলে আপনি শুনলে উনি বলবেন, আপনি না শুনলে উনি বলবেন না। যেমন বাবাদের দিকটা দেখুন, স্টপ হয়ে আছে, একবারে চুপচাপ। কেন? শান্ত মনে কীর্তন শুনছেন, আপনারাও শুনবেন। কীর্তনের প্রারম্ভে যেটা বলার দরকার সেটা আমি বলে যাই। কীর্তন চলাকালীন আপনাদের প্রচন্ড ভিড় আছে, প্রতিটি আসরেই এরকমই অবস্থা হয়। এগুলো আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো আপনারা যারা যিনি মোবাইলে কথা বলছেন, যদি দূরে থাকেন উনি থাক, অসুবিধা নেই, আপনি বসুন পাশে, তোকে যেন কারো অসুবিধা না হয় ভক্তদের। 1 মাস 15-20 দিন হয়ে গেল আমার মাতৃদেবী আমায় বিদায় নিয়ে চলে গেছেন। এই 12 গ্রামে গানটা আমি সেই সময় ডেট দিয়েছিলাম, কিন্তু পরপর 17 দিন 17টা অনুষ্ঠান ছিল, সবগুলো আমি ক্যান্সেল করেছিলাম। তার মধ্যে আপনাদের বাঁকুড়া এবং পুরুলিয়া মিলে এই 3টে প্রোগ্রাম আজ থেকে যেগুলো আছে জয়দেব মেলার আগে পর্যন্ত, প্রত্যেকটা আমার মাতৃদেবীর 17 দিনের মধ্যে এই 3টে দিন দিয়েছি, বাকি 4টা দিন কিন্তু এই 3টে দিন দিয়েছি, বাকি যে 14 দিন আছে সেই 14 দিন পরবর্তী বছরে পাবে, ওরা আর পেল না। তিনারা ভাগ্যবান, ইনারা সময় করে বারবার চাপ দিয়েছিলেন, আমি এনাদেরকে সময় দিয়ে দিলাম। আগামীকাল আমার পুরুলিয়ার কাশীপুর শ্রী শ্রী প্রেমময় অনুকূল ঠাকুর আশ্রমে আমার গান আছে বেলা 2টো থেকে 5টা পর্যন্ত। পরবর্তী দিনে আবার বাঁকুড়ার বেলিয়াতোর বলে একটা জায়গা আছে, ওখানে কীর্তন গান আছে। এই 3টে ডেটই কেবলমাত্র দিতে পারলাম। অপরাধ মার্জনা করবেন, মা চলে গেছেন, সবাই বুঝবেন। আমি ভিডিও প্রকাশ করেছিলাম, সবাইকে বলেও দিয়েছিলাম। এখানকার কমিটি খুব ভদ্র, খুব ভালো এবং শান্তি শৃঙ্খলা আছে আপনাদের আসরের। বাঁকুড়ার মাটি খুব ভালো, আমরা যেখানে যাই আমাদেরকে অনেকে বলে, আমাকে সবাই বলে আপনি কি বাঁকুড়ার? বলে কেন? আপনি লালমাটির মানুষ, লালমাটির দেশের মানুষ। তা বাঁকুড়া এবং বীরভূম আমরা প্রায় একই ছোঁয়ার মধ্যে আছি। আমাদের মাটি খুব ভালো, আপনারা ভালো। সবাই মিলে একবার জোরে উলুধ্বনি এবং হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি। তো বেশ স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি হরিবাসর তৈরি করেছিলেন বলে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তগণ এখানে আসতে পেরেছেন।
এ কিন্তু সব মহাপ্রভুর অবদান, যাকে আপনারা ছবিতে এরকম দুটি বাহু তুলে পঞ্চতত্ত্বের মাঝে দেখতে পাচ্ছেন, উনার কৃপাতেই কিন্তু এই সব যারা করছেন, যারা আসছেন, আমরা আসতে পাচ্ছি, সম্বন্ধ তৈরি হচ্ছে একমাত্র মহাপ্রভুর জন্য। তাই প্রত্যেকটি ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের কাছে অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মায়েরা, মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। বিয়ে হয়ে গেলে কে জোগাড় করে? স্বামী। স্বামী কে বলুন তো? অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। যখন দেখবেন মায়েরা স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে যায় স্বামী তার পিণ্ড দান করে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য